আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু চেঞ্জ দ্য নাম্বার অফ শিটস ফর নিউ ওয়ার্কবুকস ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের যে ওয়ার্কবুক আছে সেই ওয়ার্কবোর্ডে যে নিউ ওয়ার্কবুক আছে সেই নিউ ওয়ার্কবুকের যে শিট নাম্বারগুলি আছে সেই শিট নাম্বারগুলি আমরা কিভাবে চেঞ্জ করব এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু চেঞ্জ দ্য নাম্বার অফ শিটস ফর নিউ ওয়ার্কবুকস ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমে আমরা একটি এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমি একটি এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন একটি নতুন এক্সেল ডকুমেন্ট ওপেন করব। সেটি হলো ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুক আছে সেই ওয়ার্কবুকে ক্লিক করব। আমাদের নতুন একটি ওয়ার্কবুক ওপেন হয়েছে। নতুন একটি ওয়ার্কবুক ওপেন হওয়ার পরে দেখবেন শীট 1 আছে। এখানে মাত্র একটি শীট আছে। কিন্তু সেটাকে আমরা কিভাবে 2টা শীট, 3টা শীট বা 4টা শীট আমরা করব, সেটা কিভাবে আমরা চেঞ্জ করব সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। আমরা এইজন্য কি করব, আমরা ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাব থেকে আমরা মোরে ক্লিক করব। মোর থেকে আমরা অপশনে ক্লিক করব। সুতরাং মধ্য কথা হলো আপনি ফাইল ট্যাব থেকে অপশনে চলে যাবেন। অপশনে ক্লিক করার পর একটি উইন্ডো আমাদের কাছে চলে আসবে, নতুন একটি উইন্ডো। সেই নতুন উইন্ডো থেকে আমরা এখন যেখানে থাকবো সেটি হলো হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকস। এই যে গ্রুপটি আছে এই গ্রুপে আপনি দেখুন নিচে যেটি আছে সেটি হলো ইনক্লুড দিস মেনি শিট। এই যে ইনক্লুড দিস মেনি শিট, এখানে একটি শিট আছে। এখানে আমি এটাকে বাড়ায়া 5টা শিট দিয়ে দিলাম, 5 লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি কি করলাম, ওকে করলাম। আমার কাজ শেষ। এখন আমি কি করব, নতুন একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব অথবা ওয়ার্কবুক যেটা আমরা বলি না কেন সেটা কিন্তু আমরা ওপেন করব। ওপেন করার জন্য আমরা ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমি ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুক আছে সেই জায়গায় ক্লিক করব। ক্লিক করলাম। এখন দেখুন শিট নাম্বার 1, শিট নাম্বার 2, 3, 4 এন্ড 5। খুব চমৎকার একটি টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি দেখার পর আপনাদের উপকৃত হবে। আপনাদের উপকৃত হওয়াটাকে অন্যজন যাতে উপকৃত হয় সেজন্য চ্যানেলটি এবং টিউটোরিয়ালগুলি শেয়ার করবেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।